আজকে সুন্দর একটা সকালে এই নগর পরিক্রমায় বেরিয়েছেন মহাপ্রভু চৈতন্যদেবের মূর্তি নিয়ে একদল ভক্ত। তারা কখনো গান গাইছেন, কখনো মহাপ্রভুর তত্ত্বকথা বলছেন। খুব সুন্দর মনোহর এই দৃশ্য। আর তাদের কোলে স্বয়ং মহাপ্রভু যেন জাগ্রত। গৌরাঙ্গের দেহাবয়ব, গৌর যার বর্ণ, এবং যে মানুষগুলো, যে ভক্তরা এখানে তিলক পড়েছেন এবং খোল করতাল সহযোগে মুষ্টি ভিক্ষা সংগ্রহ করছেন বা কখনো নগদ অর্থ, প্রভুর নাম গানে তাদের দিন চলে যায়। প্রভু নাম নিয়ে এসেছিল, মহামন্ত্র নাম এবং পঞ্চতত্ত্ব নাম দুটো নিয়ে এসেছিল। এবারে আমরা পঞ্চতত্ত্ব আগে নাম শুনবো, তারপরে মহামন্ত্র নামে যাব। ভজ শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধা গোবিন্দ। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরি বল হরি বল হরি বল, জয় রাধে জয় রাধে জয় রাধে জয় জয় রাধে। শিবনিতাই গৌর প্রেমানন্দে। তারা কোথা থেকে এসছেন বা তাদের মুখনিসৃত কিছু কথা আমরা শুনবো। নিত্যানন্দ প্রভু এবং মহাপ্রভু সম্পর্কিত একটা দুটো কথা এবং গান যদি শুনতে পারি আমরা, তাহলে আজকের সকালটা একটু অন্যরকম হয়ে উঠবে। একটু কিছু শোনাবেন প্রভু আমাদেরকে, গানের অংশ যদি শোনান, একটু গেয়ে ওঠেন, মানে যে গান আপনারা গাইছেন যদি একটু শোনান। কৃষ্ণ মুরারি গিরিধারী, মাধব কৃষ্ণ গোপাল গোপাল, মাধব কৃষ্ণ গোপাল। নয়নের জলে চরণ ধোয়াব, হৃদয় আসনে তোমারে ভোলাব। নয়নের জলে চরণ ধোয়াব, হৃদয় আসনে তোমারে ভোসাব। তোমারি গুণগান, তোমারি গুণগান আকাশে বাতাসে মেলায় ভাসাব। কি দিয়ে তোমার পূজা করব হে দয়াল, কি দিয়ে তোমার পূজা করব। কি যে পেয়েছি আমি জানি না, আমার হৃদয় সে তো মানে না। ও ভাবিনি এমন করে হারিয়ে যাব, ও ভাবিনি এমন করে হারিয়ে যাব। নয়ন জলে চরণ ধোয়াবো ধোয়াবো, কি দিয়ে তোমার পূজা করব হে দয়াল, কি দিয়ে তোমার পূজা করব। তুমি যে আমার ধ্যানের দেবতা, কি দিয়ে তোমার পূজা করব হে দয়াল, কি দিয়ে তোমার পূজা করব। বাহ, খুব বেশি সময় নেব না। ভক্তজনের আসলে প্রভুর চরণ সেবা করে যখন দিন কাটে, সেটাই তাদের আশ্রম বা সেটাই বাড়ি।
প্রভুপাদ আপনাদের মানে কোথা থেকে আসা হয়েছে যদি একটু বলেন আমাদেরকে। আমাদের গুরু পাঠ হচ্ছে নবদ্বীপ, হ্যাঁ। আমাদের বাড়ি মেদিনীপুর আচ্ছা, নন্দীগ্রাম। নন্দীগ্রাম থেকে এসেছেন। তা আজকে যে নদিয়া জেলার এই অংশে এসেছেন, কখন রওনা হয়েছেন? আমরা আজকে না, আমরা 4 দিন আগে এসেছি। 4 দিন আগে। এসে বারাসাতে ওখানে থাকি, ওখান থেকেই আমাদের পরিক্রমা চলছে। আচ্ছা, মহাপ্রভু সম্পর্কিত একটা দুটো কথা যদি মনে হয় বলতে পারেন, যেটা একটু বলুন, যেটা বলতে ইচ্ছে করছে। মহাপ্রভু আজ থেকে প্রায় 535 পূর্বে আগে এসেছিল কলিযুগে। হুম, জগন্নাথ মিশ্রের ছেলে সচী রানীর গর্ভে এসেছিল, অষ্টম গর্ভে। তবে যখন এসেছিল তখন নিতাই এবং আমার গৌরাঙ্গ সুন্দর শ্রী চৈতন্য মহাপ্রভু নাম বিলেছিল দাঁড়িয়ে দাঁড়িয়ে। সেই নাম নিয়ে আমরা এসছি আজকের, সবার দাঁড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছি, নাম করছি, কিছু মাধবপুরি করছি, যে যেমন পারছে সাহায্য করছে। এই করে আমাদের মহাপ্রভুর সেবা দিয়ে আমরা সেবা করি। তাই যে মহাপ্রভু সারাদিন আপনাদের কি বলবো, আপনাদের কোলে আশ্রয় করে, আপনাদের হৃদয়ে আশ্রয় করে নগর পরিক্রমায় তারাও আপনাদের সাথে সঙ্গী হয়ে ঘুরে বেড়াচ্ছে, ছোট্ট বালকের মতো। হ্যাঁ, খুব আনন্দে বসে আছেন এবং হাত তুলেছেন। তা তাদের সেবার ব্যবস্থা বা কি হয়? মহাপ্রভুর সেবা আমরা যখন সকালে বেরিয়ে আসি, মহাপ্রভুকে সেবা দিই, এবং যে ভক্তের বাড়িতে আমরা দুপুরে সেবা করি, ওই ভক্তের বাড়িতে দুপুরে অন্ন সেবা দিই প্রভুকে। তারপরে যখন আমরা যাই ওখানে প্রভুকে নিদ্রায় রেখে তারপরে আমাদের সন্ধ্যায় সেবা দেওয়া হয়। আচ্ছা, এই যে ঘুরতে ঘুরতে আপনারা পরিক্রমায় বের হন, এমন ঘটনা নিশ্চয়ই ঘটে যেগুলোতে ধরুন আপনারা দেখতে পান যে মানুষের মধ্যে এখনো যথেষ্ট পরিমাণে কি বলবো, এই গৌরাঙ্গের প্রতি ভক্তি রয়েছে বা কৃষ্ণের প্রতি ভক্তি রয়েছে। এমন কিছু ঘটনা বলুন না যেটা মনে রয়ে গেছে এখনো, যে খুব খারাপ অথবা খুব ভালো, এমন যে কোনো কিছু ঘটনা আছে। আমরা এক জায়গায় তো পরিক্রমা করি না, আমরা বা তো অলৌকিক সারা মনে হয়েছে জায়গায় যে ঈশ্বরকেও সারা আছেন, বিশ্বে বিশ্বাস করতে পরিক্রমা করি। তবে আমরা এক জায়গায় গিয়েছিলাম, মহাপ্রভুকে নিয়ে গিয়েছিলাম। এমন এমন দৃশ্য থেকে গেছে মনে, যে একটা একটা বাড়িতে গেছি, এক একজনের ভক্তদের কাছে গেছি, মহাপ্রভুকে নিয়ে গেছি। আমরা নাম করছি, প্রোগ্রাম নাম যেমন করছি, ভক্তের বাড়িতে যে যেমন পারছি যেমন সাহায্য করছি। এমন এমন বাড়িতে গেট খুলে না, মহাপ্রভুকে দেখলে গেট খুলে না। এবার একজন ভক্ত আমাদেরকে বলেছিল যে এইসব তোমরা মহাপ্রভুকে নিয়ে বেরিয়েছো, তোমরা ভণ্ডামি করছো। কারণ তোমরা আমাদের বয়স, কারণ আমরা ছোটোবেলা থেকে 5 বছর মানে 5 বছর বয়স থেকে আমরা নাম কীর্তন করছি। যেমন বৃন্দাবনে যেমন 5 বছর বয়স থেকে ছোট ছোট বালকরা যেমন থাকে, তেমন আমরা 5 বছর বয়সে ওই নবদ্বীপে পড়াশোনা করে প্রভু নাম কীর্তন করছি। তো এবার আমরা যখন 5 বছর থেকে যখন প্রভু নাম কীর্তন করছি, তাহলে আমরা নাম কীর্তনেই থাকছি, নাম কীর্তনে বেরিয়েছি, নাম কীর্তনে থাকছি। এবার অনেক ভক্ত বলে এটা এটা তোমরা ভণ্ডামি করছো, এটা তোমাদের করে তোমরা মানে যে যার মতন কমেন্টে আসলে বলে। কি এই ব্যাপারে বোধহয় পুরোপুরি তাদের দোষ দেওয়া ঠিক নয়, কারণ কি কিছু অসাধু লোক তো আপনারা জানেন, কিছু কিছু যে অসাধু লোক এখন সবাই কি সাধারণ দৃষ্টিতে গুলিয়ে ফেলছে, কে সত্যি বা কে কিন্তু মিথ্যে। আসল প্রকৃত করে মানুষকে, যেমন একজন মানুষ যেমন কিছু কুকর্ম করে, সে একজন মানুষের দ্বারা যখন 5 জন মানুষ যখন আসবে তাদের চিনতে পারবে না, তাদের অলরেডি কমেন্ট করবে, কমেন্ট করবে, সেটা নিয়ে বড় কথা নয়। যেমন আমরা যেমন যাচ্ছি, যে যেমন পারছি দক্ষিণা করছি, কেউ বিশ্বাস করছে কেউ বিশ্বাস করছে না, ঠিক আছে। তবে আমরা যাচ্ছি এরকম বাড়ি বাড়ি, আচ্ছা আমাদের আর কিছু করার নেই। আচ্ছা, এই মুহূর্তে তো আপনি আছেন নদিয়া জেলাতেই আছেন, মেদিনীপুরের বাসিন্দা হলেও আপনাদের শ্রীপাঠ হচ্ছে নবদ্বীপ ধাম। নবদ্বীপ ধাম মানে নবদ্বীপ মহাপ্রভুকে আশ্রয় করে আপনারা চলেছেন, মানে বলছেন যে ছোটবেলা থেকেই প্রভুর 5 বছর নাম গান করছেন। খুব ছোট্ট করে লাস্ট একটা কথা একটু বলুন না, যে এমন কিছু নিজেদের মধ্যে পেয়েছেন বা ভাবনায় এসছে মহাপ্রভুকে আপনি অনুভবে পেয়েছেন, সেরকম একটা টাচ তো নিশ্চয়ই আছে। কেন আপনি অন্য আর 5টা ব্যবসা না করে কেন আপনি মহাপ্রভুকে আশ্রয় করে চলবেন? প্রভুর আশীর্বাদ সবার কাছে থাকে না। আমরা যেমন পেয়েছি 5 বছর বয়স থেকে আমরা তো নাম কীর্তন করছি, প্রভুর আশীর্বাদ, প্রভুর একটা আলো ছায়া আমাদের মনে জেগেছে। তবে প্রভু বলেছে, সবাইকে বলেছি যে তোমরাও তুলসীর মালা ধারণ করে তোমরাও নাম করো, কীর্তন করো, সবাইকে বলেছি। যেমন আমরা প্রভু আমাদের কাছে এসেছিল শয়নে, আমরা পেয়েছি, সবাই পাচ্ছেও সুধা। প্রভু তো আর সবার, যার কাছে যে যেমনভাবে ডাকে প্রভু তার কাছে তেমনভাবে যায়। এবার আমরা 5 বছর থেকে তো নাম কীর্তন করছি, প্রোগ্রাম করছি, পদাবলী কীর্তনও করছি। তারপর প্রভু 5 বছর থেকে যখন গান করছি, প্রভুর কাছ থেকেই আমরা নাম নিয়ে আসছি, নাম নিয়ে যাচ্ছি, নাম নিয়েই থাকবো। বাহ, এই পর্বটা আমরা শেষ করবো আপনারা প্রভুর নামে যদি একটু জয়ধ্বনি দেন সবাই মিলে কিছু একটা। শীঘ্রই তাই গৌর প্রেমানন্দে।